আসা হয়। হঠাৎ শুরু হলো হিন্দু মুসলমান দাঙ্গা। প্রত্যক্ষ কারণটি নিতান্তই তুচ্ছ। এই ঘটনার কিছুদিন পরে শান্তিনিকেতনে মন্দিরে ভাষণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ বলেন, আমরা কি ধর্মপ্রাণ জাতি? তাই তো আজ দেখছি ধর্মের নামে পশুত্ব দেশ জুড়ে বসেছে। বিধাতার নাম নিয়ে একে অন্যকে নির্মম আঘাতে হিংস্র পশুর মতো মারছে। এ কি হলো ধর্মের চেহারা? এই মোহমুগ্ধ ধর্ম বিভীষিকার চেয়ে সোজাসুজি নাস্তিকতা অনেক ভালো। ঈশ্বরদ্রোহী পাশবিকতাকে ধর্মের নামাবলী পড়ালে যে কি বিভৎস হয়ে ওঠে তা চোখ খুলে একটু দেখলেই বেশ দেখা যায়। আগে মিছে ধর্মকে পুড়িয়ে ফেলে ভারত যদি খাঁটি ধর্ম, খাঁটি আস্তিকতা পায়, তবে ভারত সত্যিই নবজীবন লাভ করবে। এই ভাবনার মধ্যে দিয়ে তিনি রচনা করলেন ধর্মমোহ। ধর্মের বেশে মোহচারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিজ ধর্মে অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখা ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি সিংহধ্বনি, মহাকাল আসে লয়ে স্বর্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারি নামে ধরা ভাষায় বিশেষ স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্মমূঢ় জনের বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানীর আলোক আনো। নমস্কার।